হঠাৎ আলোচনায় জঙ্গি কোনো মুভি কিংবা থিয়েটার নয়, বাস্তবে পুলিশ সদর দপ্তরের একটি সতর্কতা জারির চিঠি ঘিরে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইস্যুটি। এরই মধ্যে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহ ৮টি বিমানবন্দরেও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশে কি সত্যি জঙ্গি আছে নাকি নেই? এ নিয়ে সরকারের ভেতরেই রয়েছে ভিন্ন মত। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। হঠাৎ জঙ্গি তৎপরতার শঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জাতীয় সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। সেই সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সব বিমানবন্দরগুলোতে। এমন অবস্থায় দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই এই প্রশ্নে সরকারের ভেতরেই স্পষ্ট মতভেদ লক্ষ্য করা গেছে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই, অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন বাংলাদেশে জঙ্গি রয়েছে এবং সরকার তা শূন্যের কোটায় আনতে কাজ করছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে জঙ্গি শব্দটি এখন আর প্রযোজ্য নয়। তার ভাষায় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিছু এক্সট্রিমিস্ট গোষ্ঠী থাকতে পারে, তবে সেটিকে জঙ্গি তৎপরতা হিসেবে দেখার কোনো কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো। বর্তমান প্রেক্ষাপটে সে ধরনের কোনো তৎপরতার অস্তিত্ব নেই বলেই দাবি করেন তিনি। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। তবে একই দিন সচিবালয়ে আলাদা এক ব্রিফিংয়ে ভিন্ন কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন দেশে জঙ্গি তৎপরতা রয়েছে, যদিও তা অতীতের মতো বড় আকারে নয়। তার মতে বিষয়টি অস্বীকার করলে সমস্যার সমাধান সম্ভব নয়। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগের সরকার জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে রাজনৈতিক বর্ণনা হিসেবে ব্যবহার করেছিল। আবার অন্তর্বর্তী সরকারের সময় দেশে কোনো জঙ্গি নেই এমন বক্তব্যও আরেকটি চরম অবস্থান ছিল, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি জানান, গত ১.৫ বছরে উগ্রবাদী প্রবণতার কিছু গোষ্ঠী সংগঠিত হওয়ার এবং প্রকাশ্যে আসার প্রবণতা দেখিয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তবে পরিস্থিতি আতঙ্কজনক নয় বলে আশ্বস্ত করেন তিনি। সরকারের লক্ষ্য হলো এই তৎপরতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা। ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, এটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। এদিকে বিশেষজ্ঞদের মতে সরকারের ভেতরে এ দ্বিমুখী বক্তব্য শুধু নীতিগত বিভ্রান্তি তৈরি করছে না, বরং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করছে। তাই বাস্তবতা যাই হোক, জঙ্গি মোকাবেলায় সরকারের সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।